এনআইটির কম্পিউটার সপ্তম পর্বের একজন শিক্ষার্থী এবং এনআইটির একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট। আজকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে রিডিং টপিকস নিয়ে কথা হবে। আমাদের টপিক আছে ডায়াসপোরা। প্রথমে আমাদের কি করতে হবে, যে কোনো একটা সিন প্যাসেজ পড়ার আগে এটা অ্যাটলিস্ট জানতে হবে যে সেটা কি সম্পর্কে লেখা হয়েছে বা কেন লেখা হয়েছে। তো আজকে আমাদের ডায়াসপোরা যেটা নিয়ে কথা বলবো তার মিনিং হচ্ছে অভিবাসী। হ্যাঁ, অভিবাসী জিনিসটা কি? অভিবাসী জিনিসটা হচ্ছে এমন, ধরেন আপনি আপনার নিজের দেশ ত্যাগ করে অন্য কোনো মাতৃভূমিতে সেখানে অবস্থান করলেন বা সেখানে একদম কি বলে পরিপূর্ণভাবে সেই দেশে সেটেল হয়ে গেলেন, সেটা আমাদের কি ডায়াসপোরা। এখন আমরা আসি যে ডায়াসপোরা আমাদের প্যাসেজটাতে কি বলছে। This lesson gives us an idea of diaspora all over the world. লেসনটি বিশ্বব্যাপী ডায়াসপোরা সম্পর্কে একটি ধারণা দেয়। Here we also find the definition of the word diaspora. এখানে আমরা ডায়াসপোরা শব্দটির কি পাবো, সংজ্ঞাটি পাবো। However, যাই হোক, diaspora refers those people who have left their homelands and settles in other part of the world. ডায়াসপোরা এমন লোকদেরকে বোঝায় যারা নিজেদের মাতৃভূমি ত্যাগ করে অন্য একটি দেশে একদম পার্মানেন্ট ভাবে কি হয়ে যায়, সেটেল হয়ে যায়। The diasporas move to other countries either due to being forced out of their ancestral land or due to their own intentions or both. অর্থাৎ ডায়াসপোরা কারা যায়, কোনোরূপ ভাবে যদি একজন মানুষকে তার সরকার দেশ থেকে তাড়িয়ে দেয় তাহলে সে অন্য দেশে সেটেল হবে, অর সে নিজের দেশ ত্যাগ করে নিজের ইচ্ছায় যে সেটেল হবে, অথবা কি হইতে পারে সে উভয় কাজে যদি সহমত থাকে তাহলে সে কি হবে, অন্য দেশে একবারের জন্য সেটেল হয়ে যাবে। The history of diasporas does not give the origin of diasporas exactly. ডায়াসপোরা ইতিহাস তাদের উৎপত্তি সম্পর্কে সঠিকভাবে কিছু বলতে পারে না। অর্থাৎ ডায়াসপোরা জিনিসটা এমন, তারা সঠিকভাবে বলতে পারে না যে তারা কেন নিজেদের মাতৃভূমি ত্যাগ করলো বা কেন তারা নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে একদম সেটেল হয়ে গেল। Here Aryans and Palestinian diasporas are mentionable. এখানে আচার্য এবং প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা উল্লেখযোগ্য। তাহলে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার হইলাম যে আমাদের ডায়াসপোরা জিনিসটা কি। ডায়াসপোরা মানে আমরা কি বুঝলাম, এটার মিনিং অভিবাসী। আর অভিবাসী কারা, যারা নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য দেশে কি একেবারে জন্য পরিপূর্ণভাবে সেটেল হয়ে যায়। সেটা সে কিভাবে হতে পারে, হয় তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় সে, অথবা সেকেন্ড সে নিজের ইচ্ছাই তার দেশ ছাড়ে, অথবা এমনও হতে পারে যে দুইটা কাজে ইনক্লুড থাকার জন্য সে কি তার দেশ ত্যাগ করে। এটা আমাদের সিন প্যাসেজ। তো সিন প্যাসেজ পড়ার আগে আমাদের এরকম হতে হবে, ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ড মিনিং পড়ব। এই প্যাসেজের যে ওয়ার্ড মিনিং গুলো আছে সে ওয়ার্ডের যদি আমরা ভালোভাবে বাংলা অর্থটা জানতে পারি তাহলে আমরা কি করতে পারবো, যে প্যাসেজটাকে কি বলতে চাচ্ছে আমরা বুঝতে পারবো। এন্ড সেকেন্ড আমাদের ইংলিশ প্যাসেজ পড়ার আগে আমাদের বাংলা অর্থটা জেনে নিতে হবে। যদি আপনি বাংলা অর্থ জানেন, এই যে আমি এতক্ষণ ডায়াসপোরার জিনিসটা পড়লাম, এখন আমি যদি সেটার পূর্বে থেকে বাংলা অর্থ না জানতাম তাহলে কিন্তু এই যে আমি এখানে এসে কি বলতে পারতাম না যে ডায়াসপোরা জিনিসটা কি, এই জিনিসটা কেন হইলো, কেন মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় ইত্যাদি। তো আমাদের প্রথমে কি করতে হবে, একটা প্যাসেজের ওয়ার্ড মিনিং গুলো ভালোভাবে জানতে হবে। সেকেন্ড তার সেই প্যাসেজের বাংলা অর্থ সম্পর্কে জানতে হবে, এবং থার্ডে গিয়ে আপনি সেই প্যাসেজের সিন প্যাসেজের ইংলিশ রিডিংটা পড়বেন। দ্যাটস ইট। এতে আপনি একটা প্যাসেজের সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে পারবেন, এবং এই প্যাসেজ থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেনই হোক না কেন আপনি কি টোটালি ভাবে আলটিমেটলি একটা আনসার দিতে পারবেন। তো এখন আসি, এই যে আমাদের ডায়াসপোরা সিন প্যাসেজ থেকে কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে। হ্যাঁ, তো প্রথমে যে কোয়েশ্চেনটা হয়, প্রথমে আমাদের নাম্বার 1 অর্থাৎ আনসার টু দ্য কোয়েশ্চন 1-এ আমাদের যেটা থাকবে সেটা চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমাদের কি থাকতে পারে, আমাদের প্রথমত ওই যে আমাদের ওয়ার্ড মিনিং গুলো ছিল সেই ওয়ার্ড মিনিং গুলো থেকে সিনোনিমি চাইতে পারে অথবা কি অ্যান্টোনিমি চাইতে পারে। এই জন্য আমাদের প্রথমত ফার্স্ট অফ অল কাজ প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানা এবং তাদের সিনোনিম এবং অ্যান্টোনিম সম্পর্কে ভালোভাবে আয়ত্ত করা।
সেকেন্ডে আপনার কি থাকতে পারে, সেই চুজ দ্য কারেক্ট অ্যান্সারের মধ্যে আপনার প্যাসেজ থেকে কিছু কোশ্চেন থাকবে যেগুলা কি আপনি যদি বাংলা অর্থ জানেন তাহলে কি খুব ভালোভাবে সেটার আনসারগুলো দিতে পারবে। তাহলে আমাদের দুইটা উপকার হচ্ছে, প্রথমটা হচ্ছে ওয়ার্ড মিনিং ভালোভাবে জানা, সেকেন্ড হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম সহ, এবং থার্ড হচ্ছে যদি আমি প্যাসেজটি ভালোভাবে পড়ি তাহলে আমি কি প্রত্যেকটা চুজ দ্য কারেক্ট অ্যান্সারের সঠিক অ্যান্সার দিতে পারবো। তো সেকেন্ড আমাদের কি থাকতে পারে, এই প্যাসেজ থেকে কিছু কোয়েশ্চেন থাকতে পারে। হ্যাঁ, এখন আসি, যদি আমি প্রত্যেক এই প্যাসেজটা সম্পর্কে ভালো ধারণাই না থাকি তাহলে কি আমার কি হবে, যে সেকেন্ডে যে আমাদের কোশ্চেনটা থাকতেছে সেই কোশ্চেনগুলো আমার কাছে কি হজবরলে লেগে যাবে, আর কি চাইতেছে আমি কিছু বুঝতেছি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যে অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, বুঝে না, না বোঝার কারণে প্যাসেজ তুলে দেয় বা প্যাসেজের কোনো একটা অংশ থেকে 3-4 লাইন তারা লিখে ফেলে, তার জন্য কি হয়, তারা কোনো মার্ক পায় না। এই যে একটা আমাদের মধ্যে একটা খামতি থাকে, সেটা কেন থেকে, সেটা হচ্ছে আমাদের নিজেদের অবহেলার কারণে। আমি যদি এই প্যাসেজটা সম্পর্কে ভালো জানতে পারি, কেন প্যাসেজটা লিখা হয়েছে, বাংলা অর্থটা নিজের প্রতি নিজে আয়ত্ত করতে পারি, তাহলে আমার কি হইতে পারে, এই যে আনসারগুলো আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার অর্থ সহ আমি কি করতে পারবো, লিখতে পারবো। এটা গেলে হচ্ছে আমার 2 নং কোয়েশ্চেনে থাকবে। প্রথম কোয়েশ্চেনে হচ্ছে আমার চুজ দ্য কারেক্ট আনসার, এন্ড সেকেন্ড হচ্ছে আমার কি কিছু ফলোইং কোয়েশ্চেন থাকবে। তো থার্ডে আসি, থার্ডে এখান থেকে আমার এই প্যাসেজের থেকে থাকতে পারে যে ট্রু ফলস। এই যে এইখানেও দেখেন, সে আমাদের ঘুরে ফিরে একই কথা আসতেছে। কি কথা আসতেছে? একই কথা হচ্ছে যে আমি যদি প্যাসেজের সম্পর্কে না জানি, বাংলাটাই আমি না জানি, তাহলে আমি কি ট্রু ফলস এর আনসার দিতে পারবো? একদমই না। এই যে আমার ট্রু ফলস এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কথা থাকবে, সেই কথাগুলো যদি আমি নাই জানি বা প্যাসেজ সম্পর্কে যদি আমি নাই জানি, তাহলে আমি আনসার, এই যে ট্রু ফলস এর আনসার আমি কিভাবে দিব? তাহলে আমার প্রথমত কি কাজ হচ্ছে, সেই ঘুরে ফিরে আমাকে প্যাসেজ সম্পর্কে জানতে হবে, প্যাসেজের অর্থ সম্পর্কে জানতে হবে। এন্ড ফোর্থে হচ্ছে আমাদের একটা কোশ্চেন থাকে যে সামারিজ। সামারিজ জিনিসটা কি? অনেক স্টুডেন্ট করে কি, যে পাগলের মতো তারা বুঝে না, না বোঝার কারণে তারা করতেছে কি পুরা প্যাসেজ তুলে ফেলে। কিন্তু যে সামারি মানে আমার কি, যে বুঝাইতে চাইতেছে যে ডায়াসপোরাটা আমি পড়লাম, ডায়াসপোরার যে একটা সারাংশ, সেটা আপনি কেন 3-4 পেজে লিখবেন? একটা 5 নাম্বারের কোয়েশ্চেনের জন্য আপনি কেন এতটুকু টাইম হচ্ছে ওয়েস্ট করবেন? এই যে আপনি যদি প্যাসেজটা সম্পর্কে জানেন, আপনি যদি একটা পেজের মধ্যে 6 থেকে 7টা লাইন লেখার ফলে হচ্ছে কি আপনি টোটালি 5 মার্কস পাচ্ছেন, তাহলে এটা কখন লিখতে পারবেন? এটা কি যদি আমি প্যাসেজ উঠে রেখে দিই, একটা প্যাসেজ থেকে 5-6 লাইন একটু বড় বড় করে যদি তুলে রাখি, তাহলেই কি আমার ফুল মার্কস দিতেছে? একদমই না। একটা টিচার্স খাতা দেখলে বুঝতে পারে যে স্টুডেন্ট কি বুঝে লিখছে নাকি না বুঝে লিখছে। যদি আপনি প্যাসেজটা বুঝে কমপক্ষেও যদি আপনি 5 থেকে 6 লাইন লেখেন, তাহলে আপনি কি 5 মার্কস পাইতেছেন। কেন পাইতেছেন? আপনি প্যাসেজটা সম্পর্কে ভালো ধারণা আয়ত্ত করার কারণে আপনি প্যাসেজটার মূল কাহিনী লিখছেন। হজবরল হচ্ছে পাকায়ে কি আপনি হচ্ছে কি করতেছেন না, প্যাসেজ লিখতেছেন না। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনের আনসার। তো মোটামুটি সিন প্যাসেজ থেকে 4টা নং আসে। আবার রিপিট করতেছি, ফার্স্টে হচ্ছে আমাদের চুজ দ্য কারেক্ট আনসার থাকবে। সেই কারেক্ট অ্যান্সারের মধ্যে হচ্ছে 2 থেকে 3টা থাকতে পারে একটা ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম চাইতে পারে। সেকেন্ড হচ্ছে আমার ফলোইং কোশ্চেন থাকে, যেটার আনসার কিন্তু আমি আমার প্যাসেজের মধ্যেই পাবো, সেজন্য আমার প্যাসেজের বাংলা অর্থ সহ ভালোভাবে পড়তে হবে। অ্যান্ড থার্ডে হচ্ছে আমার ট্রু ফলস, সেখানেও আমার একই ক্ষেত্র প্যাসেজ সম্পর্কে জানতে হবে, বাংলা অর্থ সম্পর্কে জানতে হবে, তাহলে আমি কি করতে পারবো, ট্রু ফলস এর আনসার দিতে হবে। এবং ফোর্থ হচ্ছে আমার সামারিজ। সামারিজে আমরা যে জিনিসটা ভুল করি, একদমই করা যাবে না, সেটা হচ্ছে হযবরল লাগাইয়া কখনো প্যাসেজ তুলে ফেলা যাবে না। প্যাসেজটা সম্পর্কে আপনি জানেন, জানার পরে অল্প কিছু লিখেন, কিন্তু লিখার মতো লিখেন যেটা দেখে একজন টিচার বুঝতে পারে যে না, স্টুডেন্ট আমার ভালো কিছু কথা লিখছে, সেই প্যাসেজ একজন কি তুলে রেখে নেয়। তো হচ্ছে মূলত আমার সিন প্যাসেজ থেকে 4টা কোশ্চেনে আসে, যে এগুলাই হচ্ছে আপনারা ভালো করে আয়ত্ত করবেন। এটা হচ্ছে প্রত্যেকটা সিন প্যাসেজের ক্ষেত্রে। শেষ করে দেই। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাইতেছি, যেটা হচ্ছে আমাদের 4 নং কোশ্চেন। 4 নং এ আমরা কি পড়ছি, যে ট্রু এন্ড ফলস থাকবে। যে ট্রু কোনটা, যে একটা কথা মানে যে ঘটনাটা আমার প্যাসেজের সাথে একদম কারেক্ট হইতেছে, সেটার ক্ষেত্রে আমরা কি লিখবো, ট্রু লিখবো।
আর যে ঘটনাটা আমরা দেখতেছি প্যাসেজের সাথে মিলতেছে না অর্থাৎ বিপরীত, সেটার ক্ষেত্রে আমরা কি বলতেছি ফলস। তো এইখানে হচ্ছে আমি একটা কোয়েশ্চেন যদি দেখি ট্রু ফলসের দিকে লিখছে যে দেয়ার আর টু রিজনস বিহাইন্ড ডায়াসপোরা। ডায়াসপোরার পেছনে কি দুইটা কারণ, এটা কি ট্রু? একদমই না। কারণ আমরা এখানে পড়েছি যে পড়া হয়েছে যে ডায়াসপোরার তিনটা কারণে হইতে পারে। কি কি কারণে? হয় তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এন্ড হয় সে নিজের ইচ্ছায় যাবে, অথবা সে দুইটা কারণের জন্য কি সে যাইতেছে। তার মানে আমাদের কয়টা কারণ চাইতেছে? তিনটা। কিন্তু আমার কোশ্চেনে কি লিখছে যে দেয়ার আর টু রিজনস বিহাইন্ড কি ডায়াসপোরা, তাহলে আমার এটাই হচ্ছে কি হবে ফলস। ফলস লিখবো। দেন হচ্ছে নিচে আমি কারেক্ট অ্যান্সার লিখবো। কারেক্ট অ্যান্সার কোনটা? যে উত্তরটা হচ্ছে আমার সঠিক সেটা লিখবো। যদি আমি এখানে লিখি দেয়ার আর থ্রি রিজন বিহাইন্ড ডায়াসপোরা, ঠিক আছে? এই যে আপনারা অনেকে কি করেন যে যদি মিথ্যা হয় বা ফলস হয় শুধু এফ লিখে রেখে আসেন, কিন্তু এই কাজটা একদমই ভুল করবেন না। আপনি এফ লিখবেন ঠিক আছে, কিন্তু এফ এর যে কারেক্ট আনসারটা সেটা হচ্ছে এভাবে নিচে লিখে দিবেন, তাহলে কি টিচার দেখে বুঝতে পারে যে না স্টুডেন্টটা হচ্ছে আসলে সে ভালো করে জিনিসটা পড়ছে, বিধায় প্রত্যেকটা উত্তর কি সে আয়ত্ত করতে পারছে। যদি আমরা আরেকটা দেখি, আমরা আরেকটা কোশ্চেন যদি দেখি, দি অরিজিন ল্যান্ড অফ আরিয়ান্স ইন ইন্ডিয়া, কি বলছে? আচার্য কি ইন্ডিয়াদের? অবশ্যই। তাহলে কি আমার কি হইতেছে ট্রু। ট্রুর ক্ষেত্রে আমরা কি লিখবো? শুধু টি লিখবো। কিন্তু ফলসের ক্ষেত্রে আমরা কি লিখবো? ফলসও লিখবো, এবং সেটার যেটা কারেক্ট আনসার সেটাও নিচে লিখে দিব। এটা হচ্ছে আমার 4 রঙের ক্ষেত্রে গেল। এখন আমি আপনাদের আরেকটা জিনিস প্র্যাকটিক্যালি দেখাবো, যেটা হচ্ছে ফলোইং কোয়েশ্চেন, যেটা হচ্ছে আমাদের কি আনসার টু, যে আমি কিভাবে লিখবো। আমাদের এখানে একটা কোয়েশ্চেন আছে যে হোয়াট ডু ইউ মিন ডায়াসপোরা। আমরা ফার্স্ট অফ অল সিন প্যাসেজে পড়ছি যে ডায়াসপোরা রেফার টু পিপল হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ডস অ্যান্ড সেটেলস ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এখানে ইজিলি ভাবে লিখতে পারি, যেহেতু হোয়াট ইজ লেখছে তাহলে আমরা এখানে কি হইতেছি সিঙ্গেল একটা আনসার, এখানে এত বড় করে লিখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা লিখতেছি যে ডায়াসপোরা refers is diaspora refers people to people who have left their homeland and settled in other part of the world। তাহলে আমরা কি বুঝতেছি যে ডায়াসপোরা মিন্স কি